হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সকালে ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি। আজ একটু ব্যস্ততার জন্য সকালের ভিডিওটা করতে পারলাম না। আর এখন পরীক্ষা চলছে, তার জন্য আমার মেয়ে টিউশনও যায়নি, বাড়িতেই পড়াশোনা করছে। এখন পরীক্ষা পড়ছে বলে বিছানাটা তুলতে পারলাম না, না হলে ওর অসুবিধা হবে পড়তে, কারণ আমাদের একটাই ঘর। আর আমি চলে এলাম সকালের খাবার বানাতে। এইদিকে আলুটা ধুয়ে নিয়ে এসে জল গরম বসিয়ে দিলাম। মাঝে মধ্যে এই গরম জলটাও খাওয়া হয় না। আর আজকে মেয়ে বাড়িতে আসে, সেই জন্য 2 গ্লাসে গরম জলটা ঢেলে নিয়ে ওর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম। আর লেবু গরম জলটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আমি তো গরম জলটা খেয়ে নিলাম, বেশ ভালোই লাগে খেতে, গরম জলের সঙ্গে লেবু দিয়ে। তারপর আমার মেয়েকেও নিয়ে গিয়ে দিলাম। রোজ রোজ তো মেয়েকে দিতে পারি না, এটা খুবই আমার খারাপ লাগে। কেননা ঘুম থেকে আমি ওঠার আগেই ও টিউশন চলে যায়। যাই হোক, আজকে ছোলা আর আলু সিদ্ধ করব। আজকে আর ছোলা আলু ভাজবো না। এদিকে ছোলা আলু সিদ্ধ বসিয়ে দিয়ে ভাবলাম ঠাকুরের কাছে যাই, একটু প্রার্থনা করি। আর রোজ যদি ঠাকুরকে কাছে না প্রার্থনা করি, বেশ আমার ভালো লাগে না, মনে শান্তি আসে না। আর জানো তো, যখন আমাদের পাশে কেউ ছিল না, তখন ছিল আমাদের কাছে শুধু ভগবান। আমরা শুধু ভগবানকেই ডাকতাম। আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে, কে কি বললো সেদিকে তুমি কান দিও না, তুমি তোমার মতো থাকার চেষ্টা করো। কেউ কথা বলুক না বলুক, সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না। আর আমি ভাবি, ভগবান সহায় থাকলে সব কিছু সম্ভব। তুলসী তলায় জল দিয়ে চলে এলাম এখানে বিছানাটা গুছোতে। আমার মেয়ে এই সময় স্নান করতে গেছে, আর আমিও এইদিকে বিছানাটা গুছিয়ে রাখছি। আর দেখো, সবসময় ব্যাগটা থাকে বিছানার মধ্যে, আর রাখারও তো সেই রকম জায়গা নেই, তাহলে কি করবে বলো, বিছানার মধ্যেই তো রাখবে। আর ওইদিকে দড়িতে যে জামা কাপড়গুলো আছে, রোজেরই অগোছালো হয়ে যায়, রোজেরই পরিষ্কার করতে হয়। আর সারাদিনে তো যে কতবার গুছোতে হয়, আর বিছানাও যে কতবার গুছোতে হয়, সে তো বলার নেই। আমাদের জীবনটা একটা সুতোর মধ্যে বাঁধা থাকে, যেভাবে টান দেবে সেভাবেই আমরা যাই। ঠিক খাবার সময় মনে পড়ে গেল সে মুড়ি নেই। সামনের মুদিখানা দোকান থেকেই মুড়িটা নিয়ে আনলাম। সেই রকমভাবে টিনগুলো রাখারও জায়গা নেই, তাই খাটের নিচেই থাকে সব সময়ের জন্য। আমার হাজব্যান্ডরা 4টে ভাই, সেই 4টে ভাইয়ের ঘরই এক জায়গার মধ্যেই আছে, এল টাইপের ঘর। সবাই একসঙ্গেই থাকে, কিন্তু সবার রান্না হয় আলাদা, আলাদা হাঁড়ি আর কি। ওদিকে আমার মেয়ে আমাকে প্রণাম করে, তার পরীক্ষা ছিল, সে বেরিয়ে গেল। সে পরীক্ষা দিতে গেল, আর আমিও এইদিকে বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার জন্য। আর বাজার যাব কেন জানো তো, যেটা আমার সব থেকে দরকারি জিনিস, আমার ওষুধ। এই দেখো, এই যে খাই, আমার দিনটা শুরু হয় এই ওষুধ দিয়েই, আর দিনটা শেষ হয়ও সেই ওষুধ খেয়েই। এই সাইকেল নিয়েই আমাদেরকে যেতে হয়। প্রথমে গেলাম ওষুধের দোকানে, ওষুধের দোকান থেকে ওষুধ কিনে বাজার হাট করলাম, কিন্তু বাজারে যে ভিডিও করব সেটা একা হাতে সম্ভব হলো না। আর আজকে বাজারে আর অন্য কোনো দোকানেরও কাজ নেই, তাই মাছ কিনে নিয়ে সোজা বাড়ি চলে এলাম। বাড়ি আসার পথে ভাবলাম একটু কুমড়ো নিই, সেই জন্য একজনের কাছে বসে কুমড়ো নিয়ে বাড়ি চলে এলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার সেজেজা। জানো তো, যতই আলাদা হয়, কিন্তু ঘরগুলো তো সব এক জয়েন্টের মধ্যেই আছে, সেই জন্য সবার সঙ্গে বেশ
হাসি আনন্দেই কাটে। আর জানো তো, এই জামা পরে বাজার যাওয়া নিয়েও অনেকের অনেক কথা। এটা নয়, অন্য কোনো একদিন তোমাদেরকে বলবো। যাই হোক, বাজারের ব্যাগের মধ্যেই মাছটা এনেছিলাম, তাই সবজিগুলো ধুয়ে দিলাম। আর এমনিতেও আমি সবজি ধুয়ে দিই। এসেই আগে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। আমি প্রেসারেই ভাত করি। আর এদিকে মাছটাও অনেকটা ছিল, একদিনে খেতে পারবো না, অল্প অল্পই খাই আমি, তাই পরের দিনের জন্য কিছুটা রেখে দিলাম। আর আমরা মধ্যবিত্ত পরিবার, আজকে যদি সব খেয়ে নেই, কালকে কি খাবো সেটাও আমাদেরকে না চারবার ভাবতে হয়। কেন জানো তো, আমাদের কোনো চাষের জিনিস নয়, সবই আমাদের কিনে খেতে হয়। আর ওদিকে যে বস্তাগুলো দেখলে, ওটা কিন্তু আমাদের নয়, ওটা আমার মেজো জায়ের রাখা আছে। তোমরা আবার ভেবো না ওটা আমাদের চালের বস্তা বা ধানের বস্তা আছে, কিন্তু ওটা আমাদের নয়। যাই হোক, ওদিকে যে চিচিঙে কাটছিলাম, ওই চিচিঙের তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখানে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। এর মধ্যেই আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে, তখন বাজে 1টা। তখনও আমার মাছের ঝালটা বাকি ছিল। আমি যে মাছ এনেছিলাম তার জন্য মাছটা রান্না করছি। সেই কখন সকাল 9টায় খেয়েছে, তারা তো 1টায় খিদে পাওয়ারই কথা, তাই বললো খুবই খিদে পেয়ে গেছে। আর আমি ওকে একটু আশ্বস্ত করলাম, আর একটু অপেক্ষা কর, এক্ষুনি হয়ে যাবে। কী করবো বল, বাজারে তো গিয়েছিলাম। আর তারাই জানে যাদের বাড়িতে কেউ কাজ করার নেই, একা হাতে কাজ করার কষ্টটা যে কতটা। আর যাদের স্বামীরা তো বাইরে থাকে, আরোই অনেক কষ্ট। যদি কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে, আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।